আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা তৈরি করেছি আমি পাস্তা দিয়ে। পাস্তা ও দুধ দিয়ে আনকমন একটি খুবই মজার নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটিও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে আমি এখানে 2.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পাস্তা। আমি এখানে এই শেপের পাস্তাগুলো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারবেন। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিতে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। এখন পানিটাকে ফুটিয়ে নিব। তো দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পাস্তাগুলোকে আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন পাস্তাগুলো যেন পুরোপুরি সিদ্ধ না হয়, 80% পর্যন্ত সিদ্ধ করতে হবে। এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি পাস্তাগুলোকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো পাস্তা আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ তরল দুধ। 2.5 কাপ পাস্তার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন, তবে থাকলে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এই কাপেরই আমি আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে দুধের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যদি লবণ ব্যবহার করেন তাহলে মিষ্টিটা দ্বিগুণ হয়ে যায়। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধের এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে, আর গুঁড়ো দুধটা বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এখন আবার একটু নেড়েচেড়ে তরল দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারবেন। এখন পাস্তার সাথে বাদামগুলোকেও মিশিয়ে নিচ্ছি। আমি আগেই পাস্তাগুলোকে 80% পর্যন্ত সেদ্ধ করেছিলাম। এখন বাকি 20% আমি এই দুধের মধ্যেই সেদ্ধ করে নিব। পাস্তা তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে দুধ দিয়ে এইভাবে পাস্তাটা রান্না করলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি খুবই একটি হেলদি নাস্তা। আমার বেবিকে আমি প্রায় সময় এটা তৈরি করে দিই। পাস্তা ও দুধের এই রেসিপিটাকে দুধ পাস্তা অথবা পাস্তা পায়েসও বলা হয়। তো দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর দুধটাকে ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পাস্তার এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ। আমি আশা করছি আমার আজকের এই দুধ পাস্তার রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। উপর থেকে কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধ পাস্তা অথবা পাস্তা পায়েস। তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।